রমেন একটি ছোট জমিতে কাজ করেন। তার ফসল ভালো হয় না, তাই সে প্রায় না খেয়ে থাকে। তার স্ত্রী সুমনাও খুব অসুস্থ। তাদের একমাত্র ভরসা আল্লাহ। এবারও মনে হয় ভালো ফসল হবে না। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করি, কিন্তু কপালটা যে কিছুতেই ফিরছে না। সুমনার শরীরটাও দিন দিন খারাপ হচ্ছে, জানি না কি হবে। ওগো, আমি তোমার জন্য ভাত নিয়ে এসেছি, আসো খেয়ে নাও। আর কত চিন্তা করবে? আল্লাহর উপর বিশ্বাস রাখো, তিনি নিশ্চয়ই আমাদের দিকে ফিরে তাকাবেন। বিশ্বাস তো রাখি, কিন্তু সেই বিশ্বাস দিয়ে তো আর পেট ভরে না। আমাদের মতন গরিবের জন্য কি সত্যি কিছু রেখেছেন? এমন কথা বলো না। আল্লাহ আমাদের ধৈর্য পরীক্ষা করছেন। হয়তো একদিন তিনি আমাদের দুঃখ দূর করে দেবেন। সন্ধ্যা নেমে আসছে। রমেন ক্লান্তি হয়ে বাড়ি ফিরছে। এক বৃদ্ধা তাদের কুড়ে ঘরের দিকে আসছে। রমেন ও সুমনা বৃদ্ধকে দেখে অবাক হয়। তারা বুঝতে পারে না এই নির্জন জায়গায় এই সময় কে এসেছেন। বাবা, আমি অনেক দূর থেকে এসেছি, খুব খিদে পেয়েছে। তোমরা কি আমাকে একটু আশ্রয় দিতে পারো? বাবা, আপনি কে? এত রাতে এই নির্জন স্থানে কেন? আমি এক পথিক, পথ হারিয়ে ফেলেছি। যদি একটু পানি আর একটু খাবারের ব্যবস্থা করতে খুব উপকার হতো। রমেন ও সুমনা এক অপরের দিকে তাকায়। তাদের ঘরে প্রায় কিছুই নেই। ওগো, আমাদের ঘরে তো কিছুই নেই, সামান্য চাল আর নুন ছাড়া কি বা আছে? বাবা, আমাদের ঘরে শুধু এক মুঠা চাল আর নুন আছে। যদি আপনি তাতেই সন্তুষ্ট হন, তাহলে আসুন। তোমাদের এই উদার মনই তো আমার কাছে যথেষ্ট। সামান্য হলেও তা আমার কাছে অমৃতের সমান। রমেন ও সুমনা বৃদ্ধাকে ঘরে নিয়ে আসে। সুমনা সেই সামান্য চালটুকু রান্না করে, লবণ দিয়ে বৃদ্ধকে খেতে দেয়। বৃদ্ধ তৃপ্তি সহকারে তা খান। বৃদ্ধ খাওয়া শেষ হলে রমেন ও সুমনার মনে শান্তি আনন্দ পায়। তারা নিজেদেরও সবকিছু দিয়ে একজন অতিথিকে আপ্যায়ন করতে পেরে খুবই খুশি। আমাদের মতো সরল ও দয়ালু মানুষ খুবই কম দেখা যায়। তোমরা নিজেদের কষ্ট ভুলে আমাকে সেবা করেছো, এই সেবার প্রতিদান আমি নিশ্চয় দেব। বাবা, আমরা কখনো প্রতিদানের আশা করিনি। অতিথির সেবা আমাদের ধর্ম। তোমাদের এই ধর্মই আমাদের আসল সম্পদ। আমি স্বর্গের দেবতা লক্ষ্মী। রমেন ও সুমনা বিস্ময়ে দাঁড়িয়ে থাকে, তাদের চোখে ছলছল করছে। তোমাদের সততা আর উদারতা দেখে আমি মুগ্ধ। এই নাও, আমি তোমাদের জন্য একটি স্বর্ণ মুদ্রা রেখে গেলাম। এটি দিয়ে তোমাদের অভাব দূর হবে। কিন্তু মনে রেখো, এই সম্পদ যেন তোমাদের হৃদয়কে বদলে না দেয়। সকালে রমেন ও সুমনা স্বর্ণ মুদ্রাটি নিয়ে খুবই আনন্দিত। তারা সেটি দিয়ে নতুন কাজ করে জীবন শুরু করে। তাদের জমিতে ভালো ফসল হয়, তারা নতুন ঘরও তৈরি করে। রমেন এবং সুমনা এখন দরিদ্র নয়, তারা সম্পদশালী, কিন্তু তারা তাদের অতিথি সেবা করে এবং দান করার অভ্যাস ত্যাগ করেনি। ওগো, আমাদের ভাগ্য সত্যিই ফিরে গেছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই সব কিছু দেবতার দয়ার ফল। হ্যাঁ সুমন, আমাদের কখনো সেই দিনের কথা ভোলা উচিত নয়, যখন আমরা প্রায়ই না খেয়েছিলাম। তাই আমরা এখন থেকে সবার সাহায্য করবে।